अब का खजीना नूर से मामूर सीना विश्वा से बेहतर पसीना या नबी
আজকে এখন দোয়া করার জন্য আমি অনুরোধ করবো আমাদের মেহমানে আলা যিনি বাংলাদেশের এমিকাস থিওরি, অনেকে এমিকাস থিওরি কি জানেন না। একসময় বাংলাদেশের ফতুয়া নিয়ে অনেক কিছু হয়েছে, যে ফতুয়া বন্ধ করে দেওয়া হয়েছিল। তখন আমাদের এই ডক্টর মুফতি আল্লামা কাফিরউদ্দিন সরকার সালেহী, ওনারা 5 জন বড় বড় আলেম, ওনারা চিফ জাস্টিসের সাথে সাক্ষাৎ করে তারপর ওনারা আপনার বুঝাতে সক্ষম হলেন যে কোরআন এবং হাদিসে রাসূলের উপরে কলম ধরার অধিকার কোন জাস্টিসের নাই। পরবর্তীতে ওনারা এই ডিসিশনে বুঝলেন যে যখনই কোনো কোরআন হাদিসের বিষয় আসবে তো সে ব্যাপারে আপনারা যেটা রায় দেবেন সেটার উপরে ভিত্তি করে আমরা জাজমেন্ট দেব। আলহামদুলিল্লাহ, এমন একজন ব্যক্তিত্ব আজকে উস্তাদুল উলামা, উস্তাদুল আসাতিজা, প্রিন্সিপাল মুফতি ডক্টর আল্লামা কাফিরউদ্দিন সরকার সালেহী, তিনি অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ, তো আমরা এর দ্বারা উপকৃত হবো ইনশাআল্লাহ। আমি অনুরোধ করছি সরাসরি মক্কা শরীফ হজ করে মদিনা মুনাওয়ারা হয়ে তারপরে 40 দিন পর্যন্ত দোয়া কবুল হয়। তো মাত্র কয়েকদিন হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি অনুরোধ করবো যে আল্লাহ মুসাফির হালকা আছে, এখানে সবাই মুসাফির, আমাদের আজারি সব মুসাফির, তারপরে কারি সব মুসাফির। তো তিনি দোয়া করবেন আর ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রাম চলবে আগামীকাল ডক্টর সৈয়দ ইরশাদ মোহাম্মদ আল বুখারী তিনি আলোচনা করবেন ইনশাআল্লাহ। আপনারা কালকে আর আজকের মতো সবাই আমাদেরকেও বলছি আপনারা ইনশাআল্লাহ সবাই যার যার অ্যাঙ্গেলে দাওয়াত দিয়ে ইনশাআল্লাহ হাজির করবেন ইনশাআল্লাহ। আহলে বাইতে মুহাব্বত সবার অন্তরে আল্লাহ গালিব করে দেন এবং আহলে বাইতে কাল কিয়ামতে আমাদের নাজাতের উসিলা করে দেন। আমিন।